ওয়ালিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। গত ক্লাসে আমরা গায়রে মুনসারিফের হুকুম এবং গায়রে মুনসারিফের হুকুম কখন বাতিল হয়ে যায় সেগুলা জেনেছি। গায়রে মুনসারিফের হুকুম বাতিল হয়ে যায় ওয়া ইয়াজুজু সারফুহু লিজরুরাতি, জরুরতের কারণে গায়রে মুনসারিফের হুকুম পরিবর্তন হয়ে যায়, বাতিল করে দেওয়া জায়েজ। আউলিত তানাসুবি, অথবা কিসের কারণে? আমরা জরুরতের ব্যাখ্যা করেছি। জরুরত কয় প্রকার? 3 প্রকার। জরুরতের শের। জরুরতের শের কয় প্রকার? একটা হলো রিয়ায়াতুল ওজন, ওজনের রিয়ায়াত করা। একটা হচ্ছে রিয়ায়াতুল কফিয়া, আরেকটা হলো আল ইহতিরাজ আনিজ জিহাফ। এবার তানাসুব সম্পর্কেও জেনেছি না, তানাসুব কি, এগুলো সব আমরা জানলাম এর আগে। এখন দেখেন এই ইবারতের উপর কয়েকটা প্রশ্নের জবাব দেবো আমরা, কয়েকটা প্রশ্নের জবাব। আচ্ছা, এখানে কি বলছে যে ওয়ায়াজুজু সরফুহু লিজরুরাতি আও লিতানাসুবি, এটুকু বলছে না? তো অর্থ কি হচ্ছে? ওয়ায়াজুজু জায়েজ হবে সরফুহু, তো হুর মার্জি যদি গায়রে মুনসারিফ ধরি, সরফ মানে মুনসারিফ, সরফের আবেদনে করতে হলে যে পরিবর্তন করা। পারিভাষিক অর্থ কি? মুনসারিফ। সরফ মানে মুনসারিফ মানে যেটা পারিভাষিক অর্থ যেটা আছে এটার কি, যেখানে দুই সবব পাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, এখন অর্থ কি হবে? ওয়ায়াজুজু জায়েজ হবে সরফুহু, গায়রে মুনসারিফকে মুনসারিফ করা, এরকম না? হুর মাঝে গায়রে মুনসারিফ হলে সরফুহু মানে গায়রে মুনসারিফ, মানে গায়রে মুনসারিফের মুনসারিফ করা কি আছে? জায়েজ আছে, এরকম অর্থ হচ্ছে না? তবে আমাদের মুসান্নিফের মতে হুকুম বাতিল হয়ে যাবে যে গায়রে মুনসারিফ হয়ে যাবে না। শুধু এখানে না, সামনে আরো আলোচনা আসবে। গায়রে মুনসারিফের শুরুতে যখন আলিফ লাম আসবে, অথবা গায়রে মুনসারিফ যখন মুজাফ হবে, হালতে জরে জের হবে। তো এখানে একই প্রশ্ন, হালতে জরে জের কেন হবে? কি গায়রে মুনসারিফ হয়ে যাবে এই কারণে, নাকি হুকুম বাতিল হয়ে যাচ্ছে এই কারণে? তো দুইটা না প্রশ্ন, এটা নিয়ে 3টা মাযহাব আছে। এখানে আমাদের মুসান্নিফের মাযহাব কোনটা এটা আসবে সামনে। এখন দেখেন গায়রে মুনসারিফের হুকুম বাতিল হবে নাকি গায়রে মুনসারিফ হয়ে যাবে। কারো মতে গায়রে মুনসারিফের সংজ্ঞা যদি পাওয়া না যায় তাহলে মুনসারিফ হয়ে যাবে, গায়রে মুনসারিফ সংজ্ঞা পাওয়া না গেলে। আমাদের মুসান্নিফের মতে গায়রে মুনসারিফ কাকে বলে? যার মধ্যে দুইটা স্বভাব পাওয়া যাবে, অথবা দুইটার কায়েম মাকাম একটা পাওয়া যাবে, সেটাকে কি বলা হবে? গায়রে মুনসারিফ বলা হবে। যার মধ্যে দুইটা স্বভাব পাওয়া যাবে অথবা দুইটার কায়েম মাকাম একটা পাওয়া যাবে, এটা গায়রে মুনসারিফ না? দেখেন তো, জরুরতের কারণে অথবা তানাসুবের কারণে গায়রে মুনসারিফের হুকুমকে যে বাতিল করে দেব অথবা মুনসারিফ করব, এখানে দুই স্বভাব আছে কি নাই? দুই স্বভাবটা এখনো তো আছে, জরুরতের কারণে বাতিল করে দিয়েছে আর কি। এখনো কি দুই স্বভাব নাই? যেহেতু দুই স্বভাব আছে সে কারণে গায়রে মুনসারিফ থাকবে। আর যারা বলেছে গায়রে মুনসারিফ হলো যেটা কাসরা কবুল করবে না, তানবিনও কবুল করবে না, গায়রে মুনসারিফ বলা হয় যেটা কাসরা আর তানবিন, তাদের মতে যেহেতু কাসরা প্রবেশ করতেছে, তানবিনও প্রবেশ, সে কারণে আর গায়রে মুনসারিফ থাকবে না। কারণ তাদের মতে গায়রে মুনসারিফের সংজ্ঞা হলো যেটা কাসরা তানবিন কবুল করবে না সেটা, এরকম না? তা আমাদের মুসান্নাফে এই সংজ্ঞা দেয়নি, কাসরা তানবিন কবুল করবে না এটা গায়রে মুনসারিফ বলেছে এরকম। গায়রে মুনসারিফ মানে যার মধ্যে দুই সবব পাওয়া যাবে অথবা দুইয়ের কায়েম মাকাম একটা পাওয়া যাবে, এটা এরা বলেছে। তার মানে গায়রে মুনসারিফ থাকবে কিনা? কিন্তু ইবারতের মাধ্যমে বোঝা যাচ্ছে কি গায়রে মুনসারিফ হয়ে যাবে। প্রশ্ন বুঝছেন তো? মুসান্নিফের মতে তো গায়রে মুনসারিফ হবে না, হুকুম বাতিল হবে যে। কিন্তু ইবারতের মাধ্যমে সরফুহু মানে গায়রে মুনসারিফ হয়ে যাবে, গায়রে মুনসারিফকে মুনসারিফ করা জায়েজ হবে, এরকম হয়ে যাচ্ছে না? আচ্ছা, যেটা কেমনে শুদ্ধ হলো? মুসান্নিফের মতের তো বিপরীত হয়ে গেছে। জবাব হলো, এখানে যেটা সরফ আছে, সরফুহুর মধ্যে একটা সরফ আছে কিনা? ওয়ায়াজুজু সরফুহু, সরফের আবেদানে কর্ত মুরাদ। তা আবেদানে কর্ত কি? তাগাইয়ুর। সরফের আবেদানে কর্ত কি? তাগাইয়ুর। তো অর্থ কি হবে? ওয়ায়াজুজু জায়েজ হবে তাগাইয়ুরু হু। অর্থাৎ আমরা হু কে ফিরাবো যে হুকুমের দিকে। হুর মাঝে কি ধরবো? হুকুম, মানে হুকুমু গায়রিল মুনসারিফি, গায়রে মুনসারিফের হুকুম। তো কি হবে? ওয়ায়াজুজু জায়েজ হবে সরফুহু, গায়রে মুনসারিফের হুকুমকে পরিবর্তন করা, অথবা গায়রে মুনসারিফের হুকুম পরিবর্তন হয়ে যাওয়া। তাগাইয়ুর মানে পরিবর্তন হয়ে যাওয়া, গায়রে মুনসারিফের হুকুমটা পরিবর্তন হয়ে যাওয়া কি আছে? জায়েজ আছে। তাহলে সরফের আবেদানি করতে, সরফ মানে মুনসারিফ না, সরফ মানে পরিবর্তন হওয়া, ঠিক আছে? আর হুর মাঝে হুকুম, গায়রে মুনসারিফের হুকুমটি পরিবর্তন হয়ে যাওয়া কি আছে? মানে গায়রে মুনসারিফ থাকবে, হুকুম কি হয়ে যাবে? তাহলে অর্থটা আসতেছে না এখান থেকে? আচ্ছা, এটা হচ্ছে সরফের আবেদানে করতে ধরলে তাগাইয়ুর ধরে, মানে আবেদানে করতে এরি। পরিভাষায় তো সরফ মানে মুনসারিফ যেটাকে বলা হয় যার মধ্যে দুই সবব থাকবে না অথবা দুইটা কায়েম মাকাম একটা থাকবে না সেটা। অথবা আমরা সরফের আবেদানে করতে না ধরে
সরফের পারিভাষিক অর্থ ধরতে পারি। কি ধরতে পারি? তো পারিভাষিক অর্থ দিলে অর্থ কি হবে? পারিভাষিক সরফ মানে তো মুনসরিফ হওয়া পারিভাষিক ভাবে। এটা অর্থ কি হবে? বলা আছে ঠিক আছে গায়রে মুনসরিফকে মুনসরিফ করা যায়, সব অর্থ এরকম হবে। তবে মুরাদ হবে যে গায়রে মুনসরিফকে মুনসরিফ করা দ্বারা মুরাদ হবে গায়রে মুনসরিফের উপর মুনসরিফের হুকুম জারি করা যায় হবে। উল্লেখ করেছি মুনসরিফ, মুরাদ নিয়েছি হুকুম। মুরাদ কি? মানে মুনসরিফের হুকুম। গায়রে মুনসরিফকে মুনসরিফ করা যায় হবে, এটা দ্বারা মুরাদ কি? গায়রে মুনসরিফের উপর মুনসরিফের হুকুম জারি করা যায় হবে। ঠিক আছে, তা আমরা কি মুনসরিফ উল্লেখ করে মুনসরিফের হুকুম মুরাদ নিতে পারি না? পারা যায় কিনা? সুতরাং অর্থ কি হবে? গায়রে মুনসরিফকে মুনসরিফ করা যায় হবে, এটার অর্থ কি? গায়রে মুনসরিফের উপর মুনসরিফের হুকুম জারি করা যায় হবে। গায়রে মুনসরিফের উপর মুনসরিফের হুকুম কি করা জায়েজ হবে। আপনারা এটুকু বুঝছেন তো? আচ্ছা, এরপরে প্রশ্ন হলো এখানে রিয়ায়তে ওজন যেটা আছে, একটা কি আছে? রিয়ায়তে ওজন আছে, এরপরে কি আছে? রিয়ায়তুল কাফিয়া আল ইহতিরাজ আনিজ জিহাফ। এক কথায় জরুরত যেগুলো আছে, জরুরত তিন প্রকার না? মুনসরিফ, সালাম মানে মুনসরিফ, আর হু মানে গায়রে মুনসরিফ। তো হবে যে গায়রে মুনসরিফকে মুনসরিফ করা জায়েজ। এটা দ্বারা মুরাদ হবে যে গায়রে মুনসরিফের উপর মুনসরিফের হুকুম জারি করা জায়েজ। একদম মুনসরিফ করবেন না, শব্দ একটা অর্থ আরেকটাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কয় কারণে গায়রে মুনসরিফকে মুনসরিফ করবেন যে, অথবা হুকুম বাতিল হয়ে যাবে যে? দুই কারণে না? দুই কারণে। একটা হলো জরুরতের কারণে, আর একটা হলো তানাসুবের কারণে। তা আমরা জানি জরুরতের কারণে গায়রে মুনসরিফের হুকুমকে বাতিল করে দেওয়া ওয়াজিব। এখানে ওয়াজিব যেগুলো আমরা পড়েছি, এখানে কি ওয়াজিব। আর তানাসুবের কারণে জায়েজ। তানাসুবের মধ্যে ওয়াজিব না। তাহলে জরুরতের কারণে ওয়াজিব, তানাসুবের কারণে জায়েজ। তো মুসান্নাফ তো উভয়ের জন্য ব্যবহার করেছে ইয়াজুজু। বলা দরকার ছিল যে ওয়াজিবু সরফুহু লিজরুরাতি ওয়াজুজু সরফুহু লিতানাসুবি, এরকম বলা দরকার ছিল না? জরুরতের কারণে গায়রে মুনসরিফের হুকুমকে পরিবর্তন করে দেওয়া ওয়াজিব, তানাসুবের কারণে জায়েজ। এটা হলো যে বাস্তবতা। জরুরতের মধ্যে ওয়াজিব, তানাসুবের মধ্যে জায়েজ, এটা হলো যে মেইন। কিন্তু মুসান্নাফ উভয়টার জন্য কি ব্যবহার করেছে? এখন সমস্যা হয়ে গেল না? জরুরত তো ইয়াজুজু না, তানাসুবে না ইয়াজুজু। জরুরত তো ইয়াজিবু, কিন্তু উভয়ের জন্য কি ব্যবহার করেছে? ইয়াজুজু ব্যবহার করেছে। জবাব কি দেব? তা আমরা বলবো যে দেখেন তিনটা বিষয় আছে। যে কয়টা বিষয়? একটা হলো উজুব, একটা কি, আরেকটা হলো ইমতিনা, ইমতিনা, আরেকটা হলো জায়েজ। কয় বিষয় হয়েছে? উজুব, ইমতিনা, জাওয়াজ। সবগুলো মাসদার বলেন না। উজুব, ইমতিনা, জাওয়াজ, কয় বিষয় আছে? এই তিনটা বিষয়টা আমরা ব্যবহার করি। নিষেধ, ওয়াজিব, জায়েজ, মানে এটাও পারবেন এটাও পারবেন, এটা না? আচ্ছা, উজুব, উজুব মানে হলো উজুদ জরুরি, আদম মুমতানি মুহাল। উজুব মানে এটাকে যেরকম বলেছে এরকম হওয়া আবশ্যক। বিপরীত হওয়াটা কি? অসম্ভব। বিপরীত হওয়া কি হবে? অসম্ভব হবে। এটাই তো উজুব মানে। আরেকটা হলো ইমতিনা। ইমতিনা মানে আদম জরুরি, আদম না হওয়া, হওয়া অসম্ভব। এই উজুবের বিপরীতেরই। আদম জরুরি মানে না হওয়াটা আবশ্যক, হওয়াটা নিষেধ। ইমতিনা মানে ইমতিনা এটি করা নিষেধ, তার মানে আদম জরুরি কিনা? না করাটা আবশ্যক না, করা নিষেধ মানে। আবার করাটা অসম্ভব, ইমতিনা। ইমতিনার মধ্যে আদম হবে জরুরি, উজুব হবে মুমতানি। আর উজুবের মধ্যে উজুব করা আবশ্যক, না করাটা কি অসম্ভব, মানে আদম জরুরি নয়। আদম আদম হবে যে অসম্ভব। আবার খেয়াল করেন উজুব যেটা আছে, উজুবের মধ্যে উজুদ জরুরি, উজুদ, উজুব। আমি যদি বলি এই কাজটি তোমার করা আবশ্যক, তাহলে তাহলে উজুদ আবশ্যক, উজুদ জরুরি না? আদম না করাটা মুমতানি মুহাল। ঠিক আছে, না করা অসম্ভব, করতে হবে। উজুব মানে সেটা একটা আবশ্যক হয়ে যাবে না উজুবের মধ্যে। আর ইমতিনা মানে আদম জরুরি, উজুদ মুমতানি। ঠিক আছে, একটা একটা বিপরীত। তাহলে উজুদ যেটা আছে, একটা হলো উজুব। উজুব মানে কি জরুরি? যে উজুদ জরুরি, আদম মুমতানি উজুবে। আবার ইমতিনার মধ্যে মুমতানি যেটা আছে, মুমতানির মধ্যে হলো আদম জরুরি, উজুদ মুমতানি, মানে একটা একটার বিপরীত। উজুব আর ইমতিনা পরস্পর বিপরীত। উজুব আর ইমতিনা পরস্পর কি? বিপরীত। আচ্ছা, আরেকটা হলো ইমকান। ইমকান মানে জাওয়াজ। জাওয়াজের আরেক নাম কি? ইমকান। জাওয়াজ যেখানে যেখানে ইয়াজুজু বলবে,
তো ইয়াজুজু মানে তো আমরা জানি এটাও না, এটাও জরুরি না, এটাও জরুরি না, যে কোনো একটা সাইডে করতে পারবেন, এটাই তো জায়েজ। জায়েজ কায়দাকে আমরা পড়ি নাই সরফের মধ্যে, এটা জায়েজ কায়দা, এটা জায়েজ কায়দা, এটা ওয়াজিব কায়দা, এরকম না। আবার এখানে কি ইমতিনার কথা নাই, এরকম হলে নিষেধ, নিষেধ মানে ইমতিনারি। আচ্ছা, তাহলে দেখেন ইমকান, ইমকান মানে জাওয়াজ, ইমকান মানে কি জাওয়াজ। ইমকান মানে হলো উজুদও জরুরি নয়, আদমও কি নয় জরুরি, মানে তো করতে হবে আবশ্যক, এটাকে আবশ্যক জাওয়াজের মধ্যে, ইমকানের মধ্যে কি আবশ্যক। তাহলে ইমকান, ইমকান আবার দুই প্রকার। ইমকান কয় প্রকার? একটা হলো ইমকানে খাস, আর একটা হলো ইমকানে আম। ইমকানে খাস এগুলো সব মান্তিকের পড়া, মান্তিকের মধ্যে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে এগুলা। এটা একটা হলো ইমকানে খাস, আমাদের এখানে যেটা লাগবে আমরা এইটুকু যাচ্ছি আর কি সিরিয়াল ভাবে, ঠিক আছে। এখানে সবগুলো একটা ব্যাখ্যা আছে না, উজুবের আরো অনেক ব্যাখ্যা আছে, ইমতিনের আরো অনেক ব্যাখ্যা আছে, ইমকানেরও অনেক ব্যাখ্যা আছে, এগুলো মান্তিকের মধ্যে। কিন্তু আমরা এখানে মুসান্নাফ বলছি ইয়াজুজু, কিন্তু একটা দেখা যাচ্ছে ওয়াজিব, আরেকটা হচ্ছে কি জায়েজ। তো ইয়াজুজু হলে কেমনে হবে, এটার জন্য আমাদের যেতে হচ্ছে ইমকান কয় প্রকার? দুই প্রকার, ইমকানে খাস, ইমকানে আম। ইমকানে আম আবার দুই প্রকার, ইমকানে আম, ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল আদম। বলেন ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল আদম। আরেকটা হলো ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল বুজুদ, বিজানিবিল বুজুদ। ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল বুজুদ, ইমকানে আম মুকাইয়াদ, এটা আমাদের এখানে ইয়াজুজু মানে এটা মুরাদ। এই ইয়াজুজু মানে ইমকান না, ইমকানের আরেক নাম জাওয়াজ দে। তাহলে ইয়াজুজু মানে ইমকান। ইমকান প্রথমত কয় প্রকার? দুই প্রকার। ইমকান কয় প্রকার? ইমকানে খাস, ইমকানে আম। ইমকানে আম আবার দুই প্রকার, ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল আদম, ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল বুজুদ। এই লাস্টে যেটা আছে ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল বুজুদ, এটা আমাদের এখানে মুরাদ ইয়াজুজু দ্বারা। তাহলে এটা কি আমাদের জানতে হবে, এটা কি জানতে হবে না, ইয়াজুজু দ্বারা মুরাদ কোনটা? ইমকানে আম, ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল, ওই আদম আর উজুদ দুই ভাষ্যেরই জানেব। তাহলে ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল উজুদ, দেখেন ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল উজুদ অর্থ হলো ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল উজুদ। ইমকানে আম মুকাইয়াদ, এটার অর্থ হলো আদম গায়রে জরুরি হওয়া। আদম কি? আদম গায়রে জরুরি, আদম জরুরি নয়, আদম কি জরুরি নয়। উজুদ যেটা আছে, উজুদ এটা জায়েজ হতে পারে, ওয়াজিব হতে পারে। ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল উজুদ, এর অর্থ হলো আদম কি হবে না, জরুরি হবে না। আদম জরুরি, আদম কি নয়, মানে আদমটা আবশ্যক নয়, আদম জরুরি নয়। আর উজুদ যেটা আছে, উজুদ, উজুদ এটা জায়েজও হতে পারে, ওয়াজিবও হতে পারে, এখানে কোনো মানা নেই, এখানে কোনো কি নেই, মানা নেই। আদম কি, আদম যেটা আছে আদম জরুরি নয়। ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল উজুদের মধ্যে আদম জরুরি নয়, মানে না হওয়াটা আবশ্যক না। আবার উজুদ যেটা হওয়া আছে, হওয়াটা জায়েজও হতে পারে, ওয়াজিবও হতে পারে। তাহলে এখন দেখেন, আমরা যদি লা ইয়াজুজু যেটা আছে, ইয়াজুজু, ইয়াজুজু এটা হলো ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল উজুদ, তার মানে আদম জরুরি নয়, আদম কি নয়, আদম জরুরি নয়। আর উজুদ যেটা আছে গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়া উজুদ না, উজুদ এটার মধ্যে দুই অবস্থা, এটা জায়েজও হতে পারে, ওয়াজিবও হতে। তাহলে ইয়াজুজুর ভিতরে ওয়াজিবও আছে কি নাই, জায়েজও আছে কি নাই। তো এখানে জরুরতের জন্য ওয়াজিব, তানাসুবের জন্য জায়েজ, তানাসুবের জন্য কি, হ্যাঁ। তো ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল উজুদ যেটা আছে, সেটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় যে লা ইয়ামতানিউ দিয়ে, কি দিয়ে, লা ইয়ামতানিউ দিয়ে। তাহলে এই কারণে আল্লামা আব্দুর রহমান জামি লা ওয়ায়াজুজু দিয়ে এটার ব্যাখ্যা করতেছে যে ওয়ায়াজুজু আই লা ইয়ামতানিউ, আই আই লা ইয়ামতানিউ অর্থাৎ নিষিদ্ধ নয়, সরফুহু তাকে মুনসারিফের গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়া। তো গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়াটা নিষিদ্ধ নয়। তো নিষিদ্ধ নয় এর ভিতরে কি দুইটা নাই, গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়া নিষিদ্ধ নয়, মানে গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়া যাবে, নিষিদ্ধ নয় মানে বাতিল করে দেওয়া যাবে। তো বাতিল করে দেওয়া যাবের ভিতরে দুইটা নাই, জায়েজ হিসেবে বাতিল করে দেবেন, ওয়াজিব হিসেবে বাতিল করে দেবেন, এক্ষেত্রে তাম না। গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়া কি নয়, নিষিদ্ধ নয়, তার মানে বাতিল করে দেওয়া যাবে, নিষিদ্ধ নয় মানে বাতিল করে দেওয়া। তো বাতিল করে দেওয়া যাবের ভিতরে কয় অংশ আছে, ওয়াজিব হিসেবে বাতিল করে দেওয়া, জায়েজ হিসেবে বাতিল করে দেওয়া, দুটো আছে। তাহলে ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল উজুদকে এক শব্দে প্রকাশ করা হয় কি দিয়ে, লা ইয়ামতানিউ দিয়ে। সুতরাং এগুলা সবগুলো দেখবেন যে শরহে জামির মধ্যে একটা শব্দ ব্যবহার করার পরে এটা কি অর্থে ব্যবহার হয়েছে সংক্ষেপে ইঙ্গিত দিয়ে দেবে। দেখেন কত লম্বা আলোচনার মধ্যে লা ইয়ামতানিউ, এখন উনি হুজুর বলছে যে কি শুধু লা ইয়ামতানিউ, ইয়াজুজু বাবা লা, ওই লা ইয়ামতানিউ কোথা থেকে আছে যে
জাওয়াজের মধ্যে অনেক প্রকার। জাওয়াজের একটা প্রকার হলো ইমকানে আম। ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল ওজুদ, এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? লা ইয়ামতানিউ। তো লা ইয়ামতানিউ মানে গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়াটা নিষিদ্ধ নয়। তো নিষিদ্ধ নয় মানে বাতিল করে দেওয়া যাবে। তো বাতিল যদি করে দেওয়া যায়, তো করে দেওয়ার মধ্যে জায়েজ ওয়াজিব দুটোটা নাই। সুতরাং এখানে ইয়াজুজুর ভিতরে জায়েজও আছে, ওয়াজিবও আছে। বুঝছেন আপনারা এই প্রশ্নের জবাবটা? আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ ইয়াজুজু বাবা লা ইয়ামতানিউ, ইয়াজুজু বামানা লা ইয়ামতানিউ, কারণ এখানে জাওয়াজ যেটা আছে সেটা ইমকানে আম মুকাইয়াদ বিজানিবিল ওজুদ। এটার মধ্যে আদম গায়রে জরুরি। আর উজুদ যেটা আছে, উজুদের জাওয়াজও হতে পারে, ওয়াজিবও হতে পারে উজুদটা, সেই কারণে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা মান্তিকের মধ্যে আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনি বুঝছেন তো এটা কেমনে হয়েছে? এটা কি বুঝেন নাই? ইমকানা মুকাইয়াদ বিজানিবিল ওজুদটা, যেখানে আদমটা জরুরি হবে না, আর উজুদ যেটা আছে এটা জায়েজও হতে পারে, ওয়াজিবও হতে পারে। এক কথায় সংক্ষেপে ইয়াজুজু বামানা লা ইয়ামতানিউ, এটা বুঝে নেন না। তো লা ইয়ামতানিউ যদি হয়, তাহলে গায়রে মুনসারিফের হুকুমকে পরিবর্তন করে দেওয়াটা নিষেধ নয়। নিষেধ নয় মানে পরিবর্তন করা যাবে। তো যাবের ভিতরে কি জায়েজ আর ওয়াজিব দুটোটা নেই? যাবের ভিতরে দুটোটা নাই, দুটোটা আছে। আচ্ছা, এরপরে দেখেন, এখানে আমরা কয়েকটা ফায়দা বলি। একটা ফায়দা হচ্ছে যে, তিনটা ফায়দা বলি। কয়টা ফায়দা? তিনটা ফায়দা। আচ্ছা, গায়রে মুনসারিফকে কিসের কারণে? গায়রে মুনসারিফ যেটা আছে, গায়রে মুনসারিফকে জরুরতের কারণে হুকুমকে বাতিল করে দেওয়া গায়রে মুনসারিফের, এটা হচ্ছে ওয়াজিব, তানাসুবের মধ্যে জায়েজ। এখানে আরো কয়েকটা ফায়দা। একটা ফায়দা হলো গায়রে মুনসারিফের সাথে যদি আলিফ থাকে, আলিফে মকসুরা থাকে, গায়রে মুনসারিফের সাথে যদি কি থাকে? গায়রে মুনসারিফের সাথে কি আলিফে মকসুরা থাকতে পারে না? হুবলা এরাব তকদির হবে জেরি। হালাতুল রফার মধ্যে যেটা ফেশ হয় এটা তকদিরি, নসবের মধ্যে জবর এটাও তকদিরি, জরের মধ্যে জবর এটাও তকদিরি, জবর জারের মধ্যে জবর এটাও কি হবে? যেমন হুবুলা আলিফে মকসুরা না, এখানে কি জবর জার দিতে পারবেন? পারবেন না। তাহলে গায়রে মুনসারিফের সাথে যদি আলিফে মকসুরা থাকে, গায়রে মুনসারিফের সাথে যদি, তাহলে আল্লামা রাদির মতে, হুজুর কার মতে? আল্লামা রাদির মতে গায়রে মুনসারিফের সাথে যদি আলিফে মকসুরা থাকে, তখন জরুরতের কারণে এবং তানাসুবের কারণে গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়া জায়েজ নাই। এমন তো জায়েজ আমরাই বলছে। তবে গায়রে মুনসারিফের সাথে যদি কি থাকে, তাহলে জরুরত হলে হুক, তানাসুব থাকলে তাক, হুকুমকে বাতিল করা কি নাই? এটা কে বলছে? যে আল্লামা রাদি, শরহে রাদির মধ্যে আল্লামা রাদি। শরহে কাফিয়াত তো অনেক সরা আছে, প্রসিদ্ধ সরা কয়টি? একটা হলো শরহে জামি, আর একটা হলো শরহে রাদি। আচ্ছা, যাই হোক, তাহলে আলিফে মকসুরা থাকলে যাবে না। আচ্ছা, কেন যাবে না? আচ্ছা, গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়া মানে তানবিন নিয়ে আসা না? হুকুম বাতিল মানে তানবিন চলে আসবে কিনা? তা আলিফে মকসুরা মানে কি? সাকিন। আলিফ মকসুরা সাকিন না, তানবিনে তো সাকিন। তো আপনি যখন তানবিন আনবেন আলিফে মকসুরা পড়ে যাবে না? তো এক সাকিনকে এনে আরেক সাকিনকে বিলুপ্ত করার কোনো মানে আছে? আমি একটা সাকিনকে আনলাম গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দিয়ে, তা আনার পরে আগে যেটা সাকিন ছিল আর এই মকসুরা পড়ে গেছে, এরকম না? হুবলা, তো হুবলার মধ্যে আপনি তানবিন আনেন, তো হুবলান। তা আমি কি করলাম যে আলিফ সাকিনকে হযফ করে দিয়ে তানবিন সাকিনকে আনলাম যে, না? মুনসারিফ পড়া মানে কি আসবে? তানবিন। তানবিন মানে সাকিন, আবার তানবিন যখন আসবে আলিফ পড়ে যাবে কিনা? তো হুবলা থেকে হুবে লান, হুবে এক সাকিনকে হযফ করে আরেক সাকিনকে আনলাম, তো এটা তো কোনো মানে হয় না। এটা কোনো মানে হয়? আমি সাকিন একটাকে হযফ করে আরেকটা সাকিন আনা। এই কারণে আল্লামা রাদির মতে জায়েজ হবে না, তানাসুবের কারণেও জরুরতের কারণেও, যদি শেষে আলিফ মকসুরা থাকে। আলিফ মকসুরা থাকে, এটাকে মুনসারিফ পড়া যাবে না, মানে গায়রে মুনসারিফের হুকুম বাতিল করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আর আল্লামা জামাল উদ্দিনের মতে মুতলাকান জায়েজ হবে, এখানে শর্ত হতো নাই। আল্লামা রাদি তো শর্ত দিয়েছে কি থাকতে পারবে না? আলিফ মকসুরা থাকতে পারবে না। আচ্ছা, এক নম্বর ফায়দা। দুই নম্বর ফায়দা হলো যদি ইসমে তাবদিল মিন দিয়ে ব্যবহার হয়। ইসমে তাবদিল গায়রে মুনসারিফ, ইসমে তাবদিল মিন দিয়ে ব্যবহার হয়েছে। ইসমে তাবদিল কি দিয়ে ব্যবহার হয়েছে? এটার মধ্যেও গায়রে মুনসারিফ এটার হুকুমকে বাতিল করে দেওয়া জায়েজ নাই। মিন দিয়ে ব্যবহার হলে তো হবে, বাকিগুলো তো হুকুম বাতিল হয়ে যাবে। আলিফ লাম আসলে হুকুম বাতিল, এজাফত হলে তো হুকুম বাতিল, এটা তো সামনে আসবে। এখন তিন ব্যবহার থেকে এক ব্যবহার, আর দুই ব্যবহারের মধ্যে গায়রে মুনসারিফ থাকবে, হুকুম বাতিল যে, এটা আমাদের মুসান্নিফের মতে। আচ্ছা, এখন দেখেন ইসমে তাবদিল যখন মিন দিয়ে ব্যবহার হবে, কি দিয়ে ব্যবহার? তো মিন দিয়ে যখন ব্যবহার হবে, তখন এটাকে তানাসুবের কারণে হোক, জরুরতের কারণে হোক, গায়রে মুনসারিফের হুকুম বাতিল করে দেওয়া জায়েজ নাই। ওটার মতেই কি দিয়ে ব্যবহার হলে? মিন দিয়ে। বলা হচ্ছে কেন মিন দিয়ে ব্যবহার হলে গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়া জায়েজ নাই? কেন? তো যারা জায়েজ নাই বলতেছে, তারা বলতেছে মিনের পরে যেটা আছে এটা মুজাফিলাই,
এটা মিনের মাধ্যমে হয়েছে যে মূলত কি মুজাফ, তো মিনের পরেরটা যদি মুজাফিলাই হয় তাহলে ইসমে তাবদিলটা মুজাফ কিনা, তো গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেবো যে কেন, তানবিন আনার জন্য। ইসমে তাবদিল তো মিনের পরে না, ইসমে তাবদিল তো মিনের আগেরটা, পরেরটা তো এটা মুফাদ্দল, এটা মুফাদ্দল আলাই, এটা কি মুফাদ্দল আলাই। আফদলু মিন আমরিন না, তো মিনের আগে কোনটা, আফদলু। তো তাহলে দেখেন ইসমে ওরা বলতেছে মিনের পরে যেটা আছে এটা মূলত মূলত মুজাফিলাই, তো ইসমে তাবদিল মুজাব না, মিনের পরে এটা মুজাফিলাই হলে, তো ইসমে তাবদিল যদি মুজাব হয়, এখন মুজাব কি তানবিন কবুল করে, করে না, তো গায়রে মুনসারিফ থেকে আমি মুনসারিফ করে দেবো যে কেন, তানবিন আনার জন্য, কারণ না হয় হরফ মিলবে না, প্রথম পংক্তির মধ্যে এত হরফ হবে, এই পংক্তির মধ্যে কম হরফ হয়ে যাচ্ছে, এই কারণে তানবিন একটা এনে দুটোটা সমান করে দিলাম, এটার জন্য করে যাওয়া না, কারণ গায়রে মুনসারিফে তানবিন আনা যাবে না। না, ইসমে তাবদিল মিন দিয়ে ব্যবহার হলে এখানে কি আনা যাবে না, কেন আনা যাবে না, মিনের পরে যেটা আছে এটা মূলত মুজাফিলাই, আগেরটা মুজাফ, তারা যুক্তি দিচ্ছে এটা। আল্লামা রদির মতে না, বলেছে মিনের পরে যেটা আছে এটা মুজাফিলাই, কেমনে যার মজুর না, এটা মুজাফিলাই তো না। আব্দুল মিন আমরিন, আব্দুল মুজাফ, আমরিন কি মুজাফিলাই, এরকম তো না, সুতরাং হুকুম বাতিল করা যাবে কার মতে, ইমাম রদির মতে। এইগুলা ইমাম রদি কোথায় যাবে বলতেছে, কোথায় যাবে না বলতেছে, বুঝতেছেন তো, আগেরটার মধ্যে উনি বলছে যাবে না, না এটার মধ্যে বলছে যাবে। আচ্ছা, তখন জরুরতের কারণে অথবা তানাসুবের কারণে গায়রে মুনসারিফটার হুকুমকে বাতিল করে দেওয়া যায় হবে না, মিন দিয়ে ব্যবহার হলে। হ্যাঁ, ইমাম রদি বলতেছে জায়েজ, হ্যাঁ এটাকে জায়েজ বলতেছে, আগেরটাকে উনি জায়েজ নাই বলছে যে। আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ মুজাফরতে কাজটা কবুল করবে না, মুজাফরতে কাজটা কবুল করবে ঠিক, তবে এখন তো তানাসুবের কারণে বেশিরভাগ তানাসুব বলেন, তানাসুব মানে তানবিন দেওয়ার জন্য করা হয়, যে পরেরটা তানবিন আছে এই কারণে, জেদ দেওয়ার জন্য তো না। এক দ্বিতীয় জরুরত যেটা আছে, জরুরতের মধ্যে তো জেদ দেওয়ার জন্য করে না, তবে ইসমে তাবদিলের পরে যখন মিনও থাকবে জেদ দেওয়ার জন্য হরকতকে মিল রাখা হয় যে কোথায়, শব্দের শেষে হরকত মিল রাখবে যে কোথায়, আর তানবিন দেওয়ার প্রয়োজন হলে কোথায় আনে, মাঝখানে, হরম মিলতেছে না। আমরা এর আগে তানা রিয়ায়তে ওজন, রিয়ায়তে কফিয়া আলে তারাস আনিস জিহাফ এখানে উদাহরণ দিছি না, এখানে মাসওয়া ইবুন শেখানা মাঝখানে, মাঝখানে হলে জারের জন্য না তানবিনের জন্য, এখানে মুনসারিফ পরিস্থিতি জারের জন্য না তানবিনের জন্য, কারণ তানবিন যদি না দিই পরের পংক্তি যেটা আছে এটার মধ্যে হরফ হয়ে যাচ্ছে 21টি, ওটার মধ্যে তানবিন না দিলে হয়ে যাচ্ছে 20টি, এটার জন্য না, তাহলে তানবিন দেওয়া হবে যে কেন, হরফ যেন সমান সমান করে, ওটার মধ্যে 21টি হলে এটার মধ্যে কি হয়, সমান সমান হয়, এরকম না, শব্দের শেষে হবে, এমনি এটা শব্দটা মাঝখানে জেরি, আর বাক্যের মধ্যে আবার লাস্টে হলে জেরটা বহাল রাখা হয়, কেন লাস্টের হরফের মধ্যে হরকত মিল থাকতে হয়, এই কারণে। এখন ইসমে তাবদিল মিন দিয়ে ব্যবহার হলে শেষে কেমনে হবে, এরপরে তো মিন আছে না। আচ্ছা, তাহলে এটা যাবে না কার মতে, ইমাম রদির মতে। এরপর আরেকটা দেখেন, জরুরতের কারণে যাবে যে ইমাম রদির মতে। এরপর দেখেন গায়রে মুনসারিফকে তানাসুবের কারণে মুনসারিফ করা জায়েজ কিনা, তানাসুবের কারণে জায়েজ, আবার জরুরতের মধ্যে ওয়াজিব, বিপরীত করা যাবে কিনা। এখন প্রশ্ন হলো যে কি বিপরীত মানে গায়রে মুনসারিফ শব্দটা হলো মুনসারিফ শব্দটা কি, তানাসুবের কারণে আমি এটাকে কি করে ফেললাম, শব্দ মুনসারিফ, তানাসুবের কারণে গায়রে মুনসারিফ করলাম, বিপরীত করা এটি শব্দ গায়রে মুনসারিফ, তানাসুবের কারণে মুনসারিফ করলাম, শব্দটা গায়রে মুনসারিফ, তানাসুবের কারণে গায়রে মুনসারিফ করা যাবে কিনা, তানাসুবের কারণে গায়রে মুনসারিফ করা যাবে না, বলা হচ্ছে যাবে না। জমহুরের মতে কেন যাবে না, বলা হচ্ছে তানাসুবের কারণে গায়রে মুনসারিফকে মুনসারিফ করা যায়, কেন মুনসারিফ হওয়াটা ইসমের জন্য আসল, তো আসলের দিকে ফিরিয়ে আনা যায়। তানাসুবের কারণে মুনসারিফকে গায়রে মুনসারিফ করা মানে তো আসল থেকে ফরার দিকে নিয়ে যাওয়া, আসল থেকে ফরার দিকে নিয়ে যাওয়া যাবে না, এটা বুঝছেন তো না। তাহলে আসল থেকে ফরার দিকে নেওয়া, ফরার থেকে আসলের দিকে আনা যাবে, এটা হচ্ছে যে কুফিদের মতে এবং কতগুলো কিছু কিছু বছরীদের মতে জায়েজ আছে, এমনি তো জমহুরের মতে জায়েজ নাই, কুফিদের মতে এবং বাস বছরীদের মতে জায়েজ আছে, তবে শর্ত হলো যেটা যে মুনসারিফটাকে আপনি গায়রে মুনসারিফ করবেন এটা আলম হতে হবে, কি হতে হবে, আলম হতে হবে, অন্যথায় কি নেই, জায়েজ নাই। তাহলে এক কথা জমহুরের মতে কি নেই, জায়েজ নাই। বুঝছেন আপনারা এটুকু? আচ্ছা, এটুকু।